গেল রোববার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার। মারা যান ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ জন। মর্মান্তিক এই ঘটনায় ইরান জুড়ে নেমে আসে শোকের ছায়া। বিধ্বস্তের ঘটনার প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। প্রতিবেদনে বলা হয়, যাত্রার পুরো সময়ে হেলিকপ্টারটি পূর্ব নির্ধারিত গতিপথে ছিল, ফ্লাইট রুট থেকেও বিচ্যুত হয়নি। দুর্ঘটনার প্রায় ১.৫ মিনিট আগে বাকি ২ হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগও করেন পাইলট। এমনকি ওয়াচ টাওয়ারের সঙ্গে ফ্লাইট ক্রুর কোনো সন্দেহজনক কথোপকথনের রেকর্ডও পাওয়া যায়নি। শুধু তাই নয়, হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায়নি কোনো গুলির আলামত। হঠাৎ করেই ঘটে দুর্ঘটনা। বিধ্বস্ত হওয়ার পরপর আগুন ধরে যায় রাইসির হেলিকপ্টারে। বিস্তারিত তদন্ত প্রতিবেদনে আরও ব্যাখ্যাসহ তথ্য পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে রাইসির মৃত্যুতে সবাই যখন শোকে বিহ্বল, ঠিক তখনই আবারও দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেল আবিবের বিরুদ্ধে আরব বিশ্বের অবস্থান শক্তিশালী করার আহ্বান জানান তিনি। তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের সঙ্গে এক বৈঠকে তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি আরব বিশ্বে এ ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না। তবে তার বিশ্বাস, প্রতিরোধ এবং দৃঢ়তাই তেল আবিবের বিরুদ্ধে সফলতা লাভের একমাত্র হাতিয়ার। মৌসুমী সাথী, সময় সংবাদ।